অরণ্য সিংহ রায় ভগবান। কিন্তু একটা কথা মনে রাখুন, পাখি ঘোষ দস্তিদারের কাছে আপনি ভগবান নন, আপনি একজন রাক্ষস। আপনি শুধু কেড়ে নিতেই জানেন, ঠিক রাক্ষসদের মতো। আপনার জন্য আমার সব কাজ নষ্ট হয়ে যায়, আমার থেকে সবকিছু কেড়ে নেন আপনি সব সময়। যতবার মেয়েটার রাইসেটির কথা ভাবছি ততবার অবাক হয়ে যাচ্ছি, জানিস? কিভাবে কথা বললো তোর সঙ্গে? তুই তোর বস ছিল, তাও তোর চোখে চোখ রেখে কথা বলেছি, তোর সঙ্গে তর্ক করেছে। I mean, I can't believe this. মেয়েটাকে দেখলেই আমার ইরিটেশন হয়। কি হলো তোর? এসে গেছি। নাম? ও হ্যাঁ, এসে গেছি। বাই বাই। সব দিক আর বোধহয় বাঁচানো যাবে না রে বিনা। এই অসুস্থ শরীরে আমি কোথায় কোথায় ছুটবো বলতো? তাছাড়া হ্যাঁ, তুমি এত ভেঙে পড়ো না, মা তারা আছেন না, সব ঠিক হয়ে যাবে। আমিও তো ভেঙে পড়েছিলাম, কিন্তু পরে ভাবলাম এত মন খারাপ করার কি আছে, আমরা তো একটা না একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। তুমি দেখো। একটু মারে আবার কে ফোন করলো? হ্যাঁ হ্যাঁ অশোক বল। হ্যাঁ হ্যাঁ, না আমি তো কলকাতায়। আরে আমি তো অবাক হয়ে গেছি আম ভান্ডার দেখে। তালা দেওয়া, কি ব্যাপার গো? হ্যাঁ, শুনলাম যে তুমি নাকি সব বন্ধ করে দিয়েছো। বাধ্য হয়ে বন্ধ করতে হলো। আসলে এত ধার দেনা হয়ে গিয়েছিল যে দোকানটা বন্ধক না দিয়ে আর অন্য কোনো উপায় ছিল না। আচ্ছা শোনো, একটা বড় অর্ডার ছিল। অর্ডার? কিন্তু এই অবস্থায়? আরে কলকাতাতেই অর্ডারটা। কলকাতায় অর্ডার? কিন্তু কলকাতায় আমি মিষ্টি বানাবো কোথায়? নিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে, নিয়ে নাও। কি বলছিস তুই? নিয়ে আনে শরৎ, নিয়ে আনে। আরে অল্পিউ, হ্যাঁ, আরে এই সুমিত্রা এদিকে আসো, নিয়ে আনে শরৎ। আরে তাহলে বল কোথায় অর্ডার নিতে হবে, মানে সে নাম্বারটা আমাকে দে। হ্যাঁ, ফোন নাম্বার? না না, একটু দাঁড়া এক মিনিট। হ্যাঁ বল। হ্যাঁ ভাই, তোকে বারবার বললাম দিদুর নেই এখানে, অ্যানিভার্সারি করার কোনো দরকার নেই। তুই না কোনো কথা শুনিস না আমার। দিয়ে আমিও তোকে বারে বারে বলেছি তোর অ্যানিভার্সারি পার্টিটা হবেই। আমরা সবাই জানি এই পার্টিতে তুই কতটা এনজয় করিস। हाँ, और अब तो पार्टी कैंसिल करार कोई सवाल ही नहीं। আমি তো শাড়ি ঝিলেরি সব কুছ অর্ডার করে দিয়েছি। সেদিন আমি এত সাজবো না। হ্যালো হাই বাই বাই। মম্মি, অ্যানিভার্সারিটা অনু আর কৃষ্ণেন্দু, তোমার আমার নয়। তো পার্টি তো আমার আছে না। ওকে মা, তোমার যেমন ইচ্ছে তুমি সেজো। আর বাবা, মিষ্টির ব্যবস্থা হয়েছে? হয়েছে, একটা লোক পেয়েছি বুঝেছিস, সে ভালো মালদার মিষ্টি দেবে বলেছে। আমি চলে যাচ্ছি বরাবরের মতো, মালদায় ফিরে যাচ্ছি আমি।
বাধা দিতে পারেন না। আপনি যখন আমার অবস্থাটা জানেন তখন কেন আমার কাজটা শুধু শুধু পণ্ড করে দিলেন? ওর চেনা কি একটা লোক রয়েছে, তার দোকানে খুব ভালো আমের মিষ্টি বানায়। মিষ্টি মালদা থেকে আনানোর কি হলো? এখানে কোথাও অর্ডার প্লেস করে দিতে। সবকিছুর জন্য এখন মালদা ছুটতে হবে নাকি? ভাই কি হলো ছোট? আরে ছোট, মাঝে মাঝে ওর কি হয় বলো তো। যাকে শোন অনু, যে লোকটাকে পেয়েছি ওর লোককেই মিষ্টির অর্ডারটা দিচ্ছি। শুধু দেখতে হবে সময় মতো মিষ্টিটা যাতে বাড়িতে পৌঁছে দেয়। তোদের ফেভারিট ওই আমখিরই অর্ডার করছি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই আম সত্য সন্দেশ বললে কেমন হয় বলতো? আর আমি শুনেছি আমের কালাকাঁদও নাকি দারুণ বানায় ওরা। পছন্দ তো? বাবা এই নম্বরে ফোন করে নাও তাড়াতাড়ি। হ্যাঁ বাজছে বাবা, ফোনটা বাজছে। দিদি আমি তো আর ভাবতেই পারছি না। হ্যালো, নমস্কার, আমি অশোক, মানে অশোক ধরের কথায় আপনাদের ফোন করছি। মানে ও বলেছিল যে আপনাদের বাড়িতে কিছু মিষ্টির অর্ডার আছে, তো সেটা জানার জন্যই আমি ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ, অশোকবাবু বলেছিলেন একজন ফোন করবেন। আচ্ছা বুঝলেন, অনুর ম্যারেজ অ্যানিভার্সারি। অনু মানে আমার বোনজি, ওর ম্যারেজ অ্যানিভার্সারি। আচ্ছা আপনারা আমের মিষ্টি কি কি দিতে পারবেন? আমের সব রকম মিষ্টি, মানে আমক্ষীরও আমরা দিয়ে থাকি। আমক্ষীর? শুনুন, আমক্ষীর তো লাগবেই, তার সঙ্গে আম সন্দেশ, আমের কালাকাঁদ। আচ্ছা, একটু অ্যাড্রেসটা বলবেন যেখানে অর্ডারটা সাপ্লাই করতে হবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চমৎকার যাবে না। হ্যাঁ গো, সব ঠিকঠাক হবে তো? মা তুমি কোনো চিন্তা করো না, আরে মা তার আশীর্বাদ আছে তো, দেখবে কোনো গোলমাল হবে না। এই দিদি চটপট করে দুটো ব্যাগ নিয়ে আয়। ব্যাগ? আরে হ্যাঁ, আম আনতে হবে তো। আর বাবা, বাবা তুমি কোনো চিন্তা করো না, এবার দেখো কেমন মিষ্টি হয়। চলো কি বলছেন দাদা, এত দাম চাইলে কি করে হবে? দিদি এটা আমের সিজন নয়। জানি, কিন্তু আমাকে তো আমটা কিনতে হবে তাই না? এমনিতেও এই সময় এতগুলো আম বিক্রি হওয়াটাও মুশকিল। আরে মালদায় তো বাবাকে একজন শীতকালেও কম দামে আম দিয়ে যেত। তাহলে সেখানেই যান না, সেখান থেকে নিয়ে নিন। এটা কলকাতা, মালদার সাথে তুলনা করছেন? এবার আমি কি করব? মাত্র এই কটা টাকা আমার হাতে। মা, আমার সব কাজে বিপদ সৃষ্টি করতে হবে। যে কটা আম লাগবে তা তো কিনতেই পারবো না আমি। দেখুন দাদা, এই শেষ দাম দিলাম। দাদা দাদা, এই শেষ দাম দিলাম।
ধরুন। আরে কলকাতা হোক বা মালদাই হোক, আম তো আমি হয়, তাই না? তাছাড়া আপনার মতো মানুষই বা কজন আছে বলুন? এই শহরে এসে তো অনেককেই দেখলাম, কিন্তু আপনার মতো মানুষ হয়? এই সময়ে আপনি কত ভালো আম রেখেছেন। আরে আমার বাবা তো বলে, পাখি যারা খাঁটি আম চেনে তারাই খাঁটি মানুষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাগটা দিন, আমি আম দিয়ে দিচ্ছি। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। মা, যেভাবেই হোক আমাকে অর্ডারটা পুরো করতেই হবে, না হলে বাবার মুখ ছোট হয়ে যাবে। মা বোঝে না, সে বোঝে না।